Hello everyone, Assalamu alaikum. Myself Adnan Hasan Efti and welcome to our channel Adnan Academic School with another brand new video. Welcome back viewers. So viewers, আজকে আমাদের লার্নিং টপিক হচ্ছে ক্লাস 9 এর ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপারের ফাদার অফ দ্য নেশনের আমরা আজকে পার্ট 8 নিয়ে এসেছি। ইতিমধ্যে আশা করি আপনারা পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত দেখেছেন। ক্লাস পার্ট 7 এবং পার্ট 1 আমি ফেস ক্যাম ভিডিও করেছি। আজকে আমরা ক্লাস 9 এর ফাদার অফ দ্য নেশন ইউনিট 1 লেসন 1 এর যে কোশ্চেন এবং ট্রু ফলস গুলো আছে সেগুলো অ্যান্সার আজকে আমরা আপনাদেরকে বলবো এবং এগুলো সমাধান করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আমরা আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি এবং ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাচ্ছি আপনারা যারা আদনান একাডেমিক স্কুলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওটি এখন শুরু করি। ফার্স্ট 1 নাম্বার কোশ্চেনটি হচ্ছে why was the family anxious on the 25th March night in 1971? অর্থাৎ 1971 সালের 25শে মার্চ Why is the family was anxious? অর্থাৎ 1971 সালের 25শে মার্চ কেন পরিবারটি দুশ্চিন্তা করেছিল? দ্য ফ্যামিলি অ্যান্সারটা আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। দ্য ফ্যামিলি ওয়াজ anxious on the night of 25th March night in 1971 অর্থাৎ 1971 সালের 25শে মার্চ পরিবারটি দুশ্চিন্তা করেছিল। They could apprehend that something tragic was going to happen and gunshots were heard around the city. এখানে ট্র্যাজিক শব্দের অর্থ হচ্ছে মর্মান্তিক। আপনাদের মনে আছে তো ফার্স্ট ভিডিওটিতে আমরা যখন ফেস ক্যাম ভিডিও করেছি সেখানে আমরা হোয়াইট বোর্ডের মাধ্যমে লিখিয়ে বলেছিলাম এখানে ট্র্যাজিক শব্দটির অর্থ হচ্ছে মর্মান্তিক। অর্থাৎ দে কুড অ্যাপ্রিহেন্ড দ্যাট সামথিং ট্র্যাজিক, তারা বুঝতে পেরেছিল। অ্যাপ্রিহেন্ড শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারা। আবারও বলছি, অ্যাপ্রিহেন্ড শব্দের অর্থ হচ্ছে বুঝতে পারা। দ্যাট সামথিং ট্র্যাজিক ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কিছু মর্মান্তিক কিছু ঘটতে শুরু হচ্ছিল এবং গানশটস ওয়ার হার্ড অ্যারাউন্ড দ্য সিটি এবং বন্দুকের গুলি শোনা যাচ্ছিল শহরের চারপাশে। আমরা সেকেন্ড নাম্বার কোশ্চেনটা দেখি। Why did বঙ্গবন্ধু send the girls on the night? অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই মেয়েদেরকে রাতে কোথায় পাঠিয়েছিল? এখানে অ্যান্সারটি হচ্ছে বঙ্গবন্ধু send the girls to a house at road nং 15 ধানমন্ডি on that night অর্থাৎ বঙ্গবন্ধু মেয়েদেরকে কোথায় পাঠিয়েছিল? ধানমন্ডি 15 নম্বর ধানমন্ডিতে সেই রাতে। 3 নাম্বার কোশ্চেনটা আমরা দেখি। How would the family communicate with people or freedom fighters while they were under house arrest? অর্থাৎ হাউ উড দ্য ফ্যামিলি অর্থাৎ সেই পরিবারটি কীভাবে কমিউনিকেট অর্থাৎ কীভাবে যোগাযোগ এবং জনগণ কীভাবে যোগাযোগ করেছিল। অর্থাৎ এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে হাউ উড দ্য ফ্যামিলি, কীভাবে ওই পরিবারটি কমিউনিকেট শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ এবং পিপল শব্দের অর্থ হচ্ছে জনগণ অ্যান্ড ফ্রিডম ফাইটার হচ্ছে মুক্তিযোদ্ধাদের। অর্থাৎ মুক্তিযোদ্ধাদের এবং সাধারণ জনগণের সাথে কীভাবে যোগাযোগ করেছিল যখন তারা সেই বাসায় অ্যারেস্ট অবস্থায় ছিল। এটার অ্যান্সার হচ্ছে পিপল আর ফ্রিডম ফাইটার্স কমিউনিকেট উইথ দ্য ফ্যামিলি ইন disguise of vendors and sometimes through writing waste paper the valuable information to the house. সো এই লাইনটির অর্থ হচ্ছে পিপল আর ফ্রিডম ফাইটার্স কমিউনিকেটেড। ডিয়ার ভিউয়ার্স, এখানে আমি লিখেছি কমিউনিকেট, কম্পিউটার টাইপিং একটু ভুল হয়েছে, এখানে হবে কমিউনিকেটেড অর্থাৎ এটা পাস্ট ফর্ম হবে। যেহেতু আমাদেরকে অ্যান্সারটি পাস্ট ফর্মে হয়েছে দ্যাটস অ্যান্সারটি হবে পাস্ট ফর্ম অর্থাৎ TED হবে এবং এটি অর্থ হচ্ছে ইন দ্য ফ্যামিলি অর্থাৎ সাধারণ জনগণ এবং মুক্তিযোদ্ধারা যোগাযোগ করেছিল ইন দ্য ফ্যামিলি ইন ডিসগুইজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশে এবং ভেন্ডর শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা বা ক্রেতা। ভেন্ডর শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা অর্থাৎ ডিসগাইজ অর্থাৎ বিক্রেতাদের ছদ্মবেশে অ্যান্ড সামটাইমস থ্রু রাইটিং এবং মাঝে মাঝে ওয়েস্ট পেপার অর্থাৎ যেসব পেপার আমাদের লাগে না সেসব কাগজে অর্থাৎ ওয়েস্ট কাগজে আমরা কীভাবে লিখেছি ভ্যালুয়েবল ইনফরমেশন, কিছু গুরুত্বপূর্ণ কথা কিছু গুরুত্বপূর্ণ লাইন সেই পেপারে সেই কাগজে লিখে ছুঁড়ে মেরেছি অর্থাৎ থ্রো করা শব্দের অর্থ হচ্ছে ছুঁড়ে মারা। 4 নাম্বার কোশ্চেনটি হচ্ছে হাউ ডু ইউ এক্সপ্লেইন বঙ্গবন্ধুস ফ্যামিলি কন্ট্রিবিউশন টু দ্য লিবারেশন ওয়ার? এই কোশ্চেনটির বাংলা মিনিং হচ্ছে অর্থাৎ বঙ্গবন্ধু পরিবার কীভাবে লিবারেশন ওয়ার কীভাবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল।
আমি এই কোশ্চেনটার অ্যান্সার মোটামুটি একটু বড় করে লিখেছি। উই ক্যান নট ডিসক্রাইব দ্য কন্ট্রিবিউশন অফ দ্য বঙ্গবন্ধুস ফ্যামিলি টু দ্য লিবারেশন ওয়ার ইন ওয়ার্ড। অর্থাৎ আমরা এই ভাষার মাধ্যমে এই অবদানটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মুক্তিযুদ্ধের যে অবদান তা আমরা বুঝাতে পারবো না। ডিউরিং দ্য ওয়ার অফ লিবারেশন বঙ্গবন্ধুস ফ্যামিলি স্যাক্রিফাইসড আ লট to liberate the country. His sons joined with the freedom fighter, অর্থাৎ তার সন্তানও এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল and fought অর্থে এবং যুদ্ধ করেছিল against পাক আর্মি অর্থাৎ পাকিস্তানি আর্মিদের সাথে। His family had to suffer a lot, তার ফ্যামিলি খুবই ভুক্তভোগেছেন a lot while বঙ্গবন্ধু was in the Pakistani jail, অর্থাৎ যখন পাকিস্তানি জেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন। এরপর আমরা ট্রু আর ফলস নিয়ে আলোচনা করব। এখন সত্য মিথ্যা নিয়ে আমরা আলোচনা করবো। আশা করি স্ক্রিনে ইমেজটা দেখতে পাচ্ছেন। ট্রু আর ফলস নিয়ে এখন আলোচনা করা হবে। নাম্বার 1-এ আমরা কি দেখতে পাচ্ছি? বেগম মুজিব went to a safer place at ধানমন্ডি at the night on 25th March 1971। অর্থাৎ বেগম মুজিব went to a safer place, অর্থাৎ বেগম মুজিব went to a safer place, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু 1971 সালে 25শে মার্চের রাতে ধানমন্ডিতে নিরাপদ ছিলেন না, কারণ দ্যাটস ওয়াই এখানে অ্যান্সারটি হবে ফলস। এবং কারেক্ট অ্যান্সারটি হচ্ছে অ্যাট দ্য নাইট অন 25th March 1971 বেগম মুজিব স্টেড উইথ বঙ্গবন্ধু। অর্থাৎ এখানে বেগম মুজিব হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওয়াইফ, তার স্ত্রী হচ্ছে বেগম মুজিব। আমি এটা আপনাদের যখন এই প্যাসেজটা পড়িয়েছি তখন এখানে আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে বলে দিয়েছিলাম, আপনাদের মনে আছে তো? সেই টিউটোরিয়ালগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এসব আই কার্ডে দেখে আপনারা দেখে আসতে পারেন। এরপরেরটা আমরা দেখি, বঙ্গবন্ধু হ্যাড ডিক্লেয়ার্ড দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বিফোর হি ওয়াজ অ্যারেস্টেড বাই পাকিস্তানি আর্মি। এটি কিন্তু সত্যি, এটি কিন্তু আসলে অর্থাৎ এখানে কী বলেছে, এটি অ্যান্সার হবে ট্রু। তো বঙ্গবন্ধু হ্যাড ডিক্লেয়ার অর্থাৎ বঙ্গবন্ধু কী ঘোষণা দিয়েছিলেন? দ্য ইন্ডিপেন্ডেন্স অর বাংলাদেশ বিফোর, অর্থাৎ স্বাধীনতার আগে বাংলাদেশের স্বাধীনতার আগে সে অ্যারেস্টেড হয়েছে পাকিস্তানি আর্মি দ্বারা। এটা কিন্তু সত্য কথা। That's why এটার অ্যান্সার হচ্ছে ট্রু। Nobody stood beside the family of বঙ্গবন্ধু during liberation war, অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর পরিবারের সাথে কেউ তাদের পাশে দাঁড়ায়নি। অর্থাৎ এই সেন্টেন্সটি আমাদের ট্রু ফলসের ক্ষেত্রে এখানে হবে ফলস। আর এটির কারেক্ট অ্যান্সার হচ্ছে some people along with close one help them with shelter, money and food, অর্থাৎ কিছু জনগণ, কিছু পিপল যারা তাদের সাথে ছিলেন তাদের সাথে খুবই ক্লোজলি ছিলেন। ওয়ান হেল্প, কেউ সাহায্য করতেন, শেল্টার অর্থাৎ আশ্রয় কেন্দ্র দিয়ে, কেউ আবার টাকা পয়সা দিয়ে, এবং কেউ ফুড অর্থাৎ খাদ্য দিয়ে। আমরা 4 নাম্বার ট্রু ফলসটা দেখি। বঙ্গবন্ধু's parents become very sick soon after the Pakistan army had set fire to their home at টুঙ্গিপাড়া, অর্থাৎ বঙ্গবন্ধুর পিতামাতা become very sick, খুবই অসুস্থ হয়ে গিয়েছিলেন আফটার দ্য পাকিস্তানি আর্মি, অর্থাৎ টুঙ্গিপাড়ায় যখন পাকিস্তানি সৈন্যরা যখন সেখানে অ্যাটাক করেছিল তার পরে। এবং এই সেন্টেন্সটি হচ্ছে ট্রু, এটি অ্যান্সারটি হচ্ছে ট্রু, কারণ এটি সত্যি কথা। 5 নাম্বারটা দেখি। আফটার লিবারেশন ওয়ার ওয়াজ ওভার, শেখ কামাল অ্যান্ড শেখ জামাল বোথ রিটার্ন হোম অন দ্য সেম ডে, অর্থাৎ আফটার লিবারেশন ওয়ার আফটার লিবারেশন ওয়ার ওয়াজ ওভার, মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে শেখ কামাল এবং শেখ জামাল উভয়ই তাদের বাসায় ফিরে এসেছিল একই দিনে। এটির অ্যান্সারটি হচ্ছে ফলস, অর্থাৎ এটি মিথ্যা। কারেক্ট অ্যান্সারটি হচ্ছে শেখ কামাল কেম হোম a day after শেখ জামাল, অর্থাৎ শেখ কামাল কেম হোম আফটার আ ডে, অর্থাৎ একদিন পরে শেখ জামাল এসেছিল শেখ কামালের থেকে। সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি এন্টায়ার হোল ভিডিওটা আপনারা দেখেছেন এবং আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। ক্লাস 9-এর ফাদার অফ দ্য নেশনের পরের কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলো আসবে আমাদের চ্যানেলে অতি শীঘ্রই। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো ডিয়ার ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।